আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 28শে সেপ্টেম্বর 2024 সকাল। এখন 6:15 বাজে। বার হচ্ছে কি শনিবার। তো আজকে আমি যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা হচ্ছে এই জবা ফুল গাছের কলমটা কেন করবেন, কিভাবে করবেন, আর এই সম্পর্কে আপডেটটা দেব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা কলম করেছি। জবা ফুল গাছের কলম কিন্তু খুব সহজেই হয়ে যায়, কারণ দেখেন এমনিতে প্রতিটা ডালে ডালেই কিন্তু এমনিতে শিকড় বের হয়ে থাকে। তো যাই হোক, এই যে এটা শিকড় হয়েছে, এটা কেটে বুনে দিলেই, আর একটু টবে পটিং করতে হবে। পটিং করার পরে তারপরে 1 মাস পরে এখান থেকে আরও যখন শিকড়টা এই আরও ছড়া যাবে পুরো পটে, তখন এটা বুনে দিলে এবং বোনার পরে 7 দিন ছায়াযুক্ত জায়গায় রেস্টে রেখে দিলে হবে। তো আরও কয়েকটা কলম এই গাছেরই করেছি, ওগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো এই রক্তজবা গাছের পাতা কিন্তু আপনি যদি ফার্ম করেন তাও খুব কাজে লাগবে। ফার্মে কেন কাজে লাগবে সেই বিষয়টা আসি, আর সেই ফাঁকে আমি দেখাতে থাকি। এবং মানুষের জন্য খুব একটা ঔষধি গাছ। একটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেখেন। এই গাছটা, মাথাটা কেউ কোনো কারণে ভেঙে দিছিল, আর এই জায়গাটা কিন্তু ভাঙা। ওই দেখেন, গাছের কিন্তু শক্তি এই ডাল থেকে নাই, শুধু এটার বাকল থেকে আছে। এই যে বাকলটা আমি একটু দেখাই। এবং একটা জিনিস বলতে চাই, সবচেয়ে ভালো কলম কিন্তু আমার এটা হয়েছে। তো আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় একটু ট্রান্সপোর্ট করতে চান, যেরকম আমি আছি এখন বগুড়ায়, আমি এটা মানিকগঞ্জে আমি নিব। এখন এই যে বড় গাছ, লম্বা ডাল থেকে, এই যে এই ডালটা শেয়ার করি, সেটা মরেই গেছে। এই দেখেন, এটা একটু শেয়ার করে দেখেন। 18 ওয়াটে করেছিলাম, একটু মরেই গেছে। এটা একটু ভাঙি, ইয়ে করে ফেলি, ভাঙলে গায়ে পানি পড়তেছে। দেখেন লম্বা একটা ডাল করছিলাম। এটা কিন্তু ক্যারি করাটা ডিফিকাল্ট, কিন্তু এই দেখেন এই গাছটা কিন্তু একটা নতুন একটা টেকনিক হতে পারে। দেখেন মাথাটা ভাঙা, অনেক আগেরই ভাঙা। সো এটা কিন্তু খুব হৃষ্টপুষ্ট একটা গাছ হবে। সো এইভাবে কলম করতে পারেন। আবার এই দেখেন, এই গাছটাতে সুন্দর একটা কলম হচ্ছে, একদম শিকড়ে ভরে গেছে। এই যে এটার মাথাটা হচ্ছে এটা কিন্তু লম্বা অনেক। তো আমি এটা দেখি একটু ভেঙে দিই, তাহলে ক্যারি করাটা সহজ হবে। এই যে একদিক থেকে ভেঙে দিলাম, ছেঁড়াটা একটু টাফ হয়ে যাচ্ছে। আমার পুরোনোটা নিয়ে আসলে ভালো হতো। আচ্ছা, আমি একটু বাজেভাবে ছেড়ে দিই। এই যে ছিঁড়ে দিলাম। এখন এটা পাতাগুলো ছড়াবে। এই যে গাছটা অনেক লম্বা, এটা এদিকে চলে গেছে। তো এখানে 3টা গাছের কলম খুব ভালো মতোই হচ্ছে, এটারও হচ্ছে। ওই যে এখানে 4টা এখানে। যে কাউকে কিন্তু আপনি, যারা বৃক্ষপ্রেমী, তাদেরকে আপনি এগুলো দিতে পারেন। তো রক্তজবা গাছের যদি আপনি এটার পাতার রস আপনি খান, তাহলে কিন্তু এটা
শুনেছি, এটা আমার কাছে ওরকম তথ্য নাই, বাট আমি বইয়ে দেখেছি, ওটা আরেকদিন শেয়ার করব বা অন্য আরেকটা ভিডিওতে। এটা কিন্তু আপনার আমাশা, পেটের প্রবলেম, ডায়াবেটিস বা হরমোনজনিত কাজে খুব ব্যবহার হয়। এবং মুরগিরও যদি কোনো পোলট্রি মেডিসিন হিসেবে আপনার এই ফুলগুলা কিন্তু কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। এই দেখেন, এই কলমটা দেখেন একদম ভরে গেছে। আর বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তারা এটাকে, এগুলো দিয়ে অনেক সময় ব্যবহার করেন পূজা বা অন্য কাজে। এটা দেয় কি আমার জানা নেই, হলে জানাবেন। সুন্দর ফুল, তবে এই গাছটা কিন্তু দেখতে ফুল ফোটে, কিন্তু খুব বেশি কিন্তু সুন্দর না, অর্থাৎ এটাকে রুক্ষ রুক্ষ ভাব। আর এখানে কিছু পরগাছা জন্মায়, এই যে যারা পরগাছা করে তাদের জন্য এটা। সো আমি এখানে দেখেন যে কলামগুলো করছি এগুলো দেখাই। এই যে এর আগে দিয়েছিলাম তখন এত শিকড় বের হয়নি। সো 4টা 5টা 6টা হলো। ছয়টা, এই একটা 7টা। আমার 2টা গাছ হলেই হবে। সেরকম যদি কারোর প্রয়োজন থাকে আপনারা নিতে পারেন। আরেকটা বিষয়, নিচের দিকে কিন্তু পাতা ভালোই হয়, দেখেন এদিকে কিন্তু সুন্দর সুন্দর পাতা হয়, এদিকে কিন্তু তাজা পাতার ঘাটতি নেই। তার মানে যেটা বোঝা গেল, নতুন যখন এই পাতা বের হয়, লতা মানে কাণ্ড শাখা বা প্রশাখা থাকে, তখন এটার পাতাগুলো অনেক সুন্দর সুগঠিত গোছালো থাকে। কিন্তু যখন গাছের ডালটা ম্যাচিউরড হয়ে যায় তখন পাতাগুলা একটু হয়ে যায়, মানে ডালগুলা রুক্ষ হয়ে যায়। তো এটা ছিঁড়ে দেখায়, অনেক এগুলো পরেই নষ্ট হয়ে যাবে। সো এই ফুলটা আপনি মুরগির খামার করলে খামারে দিতে পারবেন, কেটে কুচি কুচি করে দিতে পারবেন, অথবা আপনি এমনি তো দিতে পারবো, কারণ একটা গাছ থাকলে, এই দেখেন অসংখ্য ফুল। আমি দ্বিতীয় গাছে আছি, এই দেখেন অসংখ্য ফুল আছে। যত্ন তো নেওয়া হয় না, এটা এমনিতেই থাকে, হলে আরও ব্যবহার করতে পারেন। সো এটা একটা মুরগির খাবার হিসেবে ব্যবহার করতে পারেন, ওর একটা ডিজিজ ম্যানেজমেন্ট হিসেবে। তো আশা করি আপনারা এটা কাজে লাগাবেন বা কলম করবেন, এবং খুব সহজেই এটা করা সম্ভব এবং খুব কষ্ট সহিষ্ণু একটা গাছ। এই দেখেন কেউ একজন ডাল কেটে মানে এটাকে ট্রিমিং করছে, বাট তারপরও হচ্ছে। সো এই ছিল আমার রক্ত জবার আপডেট, এবং আরও কয়েকটা আমি এটা নিয়ে দিব, ভিডিও মেক করে নলেজ শেয়ার করব, সো দ্যাট আমার কোনো মানে ভিডিওর মধ্যে যদি কোনো কথার কোনো গ্যাপ থাকে, অন্যটা থেকে আপনারা এটা জেনে নিতে পারবেন। তো আমি কলম করেছি, সো আপনারা কলম করে সফল হবেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।